Here you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots, trying to outrun the thought of you. But understand the truth don't stop. You can't live in a town this small. You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't live in a town this small. I moved on but not too far, just down the road from who we are. You can change your hair, change your street, but you can't run the memories. গুড মর্নিং। সকাল সকাল উঠেছি, অনেক কিছু প্ল্যান করে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, কিন্তু এখানে এত সুন্দর পরিবেশটা, ময়ূরের ডাক শোনা যাচ্ছে, কত কিছু পাখির ডাক শোনা যাচ্ছে, আর তারপর এই ভিউ। এখন বৃষ্টি হচ্ছে, পুরো লেক ভিউটা আর এই কফি প্ল্যান্টেশনটা এত অসাধারণ লাগছে, জাস্ট অসাম। মানে মনে হয় না এখান থেকে আর কোথাও যাওয়ার দরকার আছে আমাদের। এখানে সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। কুহু, হাই। হয়ে গেছে হাই, গুড মর্নিং। ঘুম থেকে উঠে এখন খেলাধুলা শুরু হয়ে গেছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে। কিন্তু এরকম বৃষ্টি চললে আমরা বেরোতে পারবো? বেরোবো না, ঘুরতে এসে বেরোবো না? একটুও বেরোবো না? এইভাবে হোটেলের মধ্যে বসে থাকবো না ল্যাদ খাবো? মাম্মা বেরোবে না? এত বড় বড় চোখ হয়ে গেছে। এখানে বসে থাকার আলাদা মজা আছে, তাই না? হ্যাঁ, চা কফি নিয়ে আরামসে বসে থাকবো। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর এই ভিউয়ের সাথে ব্রেকফাস্ট, এটা সেলফি জোন হবে। আর এই হলো ভিউ। হ্যাঁ, দেখা যাচ্ছে না, কিন্তু শুধু ডাক শোনা যাচ্ছে। এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু অল্প অল্প। আমরা শুধু ময়ূরের ডাক শুনছি সকাল থেকে, কিন্তু দেখা যাচ্ছে না। তো বলো, ব্রেকফাস্ট করতে কেমন লাগে আজকে বলো? ভিউটা দেখো এখান থেকে, এই ভিউটা আমাদের রুম থেকে দেখা যায় না। এটা উপরে ওপেন যে রেস্টুরেন্ট আছে, বসে খাওয়ার জায়গা আছে। ও কি লাগছে। আবার বৃষ্টি এলো। আজকে কি বেরোতে পারবো আজকে? দেখা যাক না, ইটস ফাইন। বেরোলে বেরোবো। ও পিকটা দেখো, পিকটা পুরো মিষ্টি। ওয়াও মামা, কেমন লাগছে? চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে উপমা, এটা পুট্টু উইথ চানা কারি, আর সাথে আছে অমলেট আর ওয়াটারমেলন জুস। এবার ফটাফট আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে বেরোলাম। এখনও ভাবছি কোথায় যাব। এখনও আমরা ঠিক করতে পারছি না। দেখা যাক কোথায় যাওয়া যায়। অনেকগুলো ভেবে রেখেছি, দেখি যেখানে যাব আপনাদের সাথে শেয়ার করে দিব, দেখিয়ে দেবো আপনাদেরকে। কালকে ড্যাম রোড পার করে আমরা কিছুটা এসেছিলাম, কিন্তু তারপরেও যে এত সুন্দর রাস্তা আছে আমাদের জানা ছিল না। আমরা এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি, অ্যান্ড খুব সিনিক হবে রাস্তাটা মনে হচ্ছে অলরেডি। দেখো একদম পুরো পাহাড়ের বেন্ডের হেয়ারপিন বেন্ডগুলোর মতো রাস্তাটা করা আছে। রাস্তায় যেতে যেতে একটু দাঁড়াতেই হলো। এই বাণাসুরা ড্যামের অসাধারণ একটা ভিউ, আর পেছনের মাউন্টেন রেঞ্জ। জানি না এটার কোনো ভিউ পয়েন্ট নাম আছে কিনা, বাট দারুণ লাগছে।
এগুলো ছেড়ে কিভাবে বাড়ি যাব আমি জানি না। বাড়িতে গেলে আমি কদিন এগুলোই ভাবতে থাকবো যে ইস কেন আসলাম, কেন ওখানে থাকি না। তুমি তোমার কাজটা এদিকেই নিয়ে নিও, তাই হবে কি? অসম্ভব ব্যাপার। জঙ্গল আর জঙ্গল। মেলমুড়ি, এই তো চা বাগান। চা, হ্যাঁ। যেতে যেতে রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, একটু ভিউটা দেখুন। এদিকে চা বাগান, এটা একটা পার্সোনাল টি স্টেট, ওখানে ঢোকা যাবে না। অসাধারণ ভিউ, আর এই রোড দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি, দুর্দান্ত লাগলো। এখানে 5 মিনিট দাঁড়ালাম। এইটা তো শুরু হলো রাস্তাটা এবার। সবই চা বাগান, আর কি সুন্দর লাগছে ভ্যালিটা। ইটস পিকচার পারফেক্ট। দুপাশে শুধু চা বাগান আর চা বাগান। এই ড্রাইভটা দারুণ দারুণ ড্রাইভ। এই যে সামনে হয়তো দাঁড়ানোর জায়গা আছে, জায়গা খুঁজছি, হয়তো পেয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, এখানে হয়তো রাস্তার পাশে আর একটা জায়গায় দাঁড়ালাম, অসাধারণ ভিউ পয়েন্ট একটা, পুরো ভ্যালিটাই চাই। এই লাক্কিরি ভিউ পয়েন্টের ড্রাইভটা বেস্ট, মাস্ট। মানে যারা নিজে গাড়ি নিয়ে আসবেন তারা তো যাবেনই, আর যারা ক্যাব নেবেন আর কি, তাদের ক্যাবওয়ালাকে বলবেন যে 20 কিলোমিটারের উপরে যাতে স্পিড না তোলে, আরামসে এনজয় করতে করতে যাবেন। এতক্ষণ কালকে থেকে কফি গাছই দেখেছি, আজকে চা কফি একসাথে, এই যে চা থেকে কফি হয়ে গেল। এবার কফি হয়ে গেল। ওদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, পাহাড়টাতে এত ধোঁয়াশা কেন? এই ফলটা যে না, এটা লিচু, এতগুলো লিচু। না লিচু মনে হয় ওটাই ছিল, মনে হয় এটা না, ওটা লিচু না, ওটা অন্য কোনো ফল। এটা কি উপরে রিসর্ট আছে হয়তো, রিসর্ট stay। আছে। আমরা কিন্তু খুব কাজে চলে এসেছি। ওই যেটা ওই পাহাড়টা না, কোন পাহাড়ে যে আসলাম, কিন্তু লাক্কারি ভিউ পয়েন্ট ওই পাহাড়ের ওপরেই হবে, যেভাবে উপরে উঠছি আমরা। শুধু চা বাগান এগুলো, চা বাগান না? সুন্দর, হ্যাঁ চা বাগান, তার উপরে রিসর্ট। আমরা What? মনে হয় চলে এসেছি। বাট কিছু দেখা যাচ্ছে না। মাই গড, এটা ওয়াটারফল নাকি না? না ওয়াটারফল না, কিন্তু মানে রকের উপরে। ওয়াও, দারুণ 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 দারুণ। এটাই নাকি? এখানেই দাঁড়িয়ে পড়ো, এখানে সাইড করে দাঁড়িয়ে পড়ো। চারিদিকে এত মাংকি, সব ওয়েট করছে যে কখন দরজা জানালা খুলবো। আর এই যে মাম্মা উঠে গেছে মাংকি দেখার জন্য। মাম্মা ওগুলো কি কি ওগুলো মাম্মা? ও ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে, কি এগুলো?
এই যে এই যে এই যে এই যে মাঙ্কি দেখো, এই যে মাঙ্কি মামা মাঙ্কি, এই যে মাঙ্কি বসে আছে, এই যে এই যে মামা মামা মামা, এই যে এই যে এই যে মাঙ্কি। কেমন লাগলো মামা? মামা কেমন লেগেছে? কেমন লেগেছে? বলো এটা তো আমার মতোই তিরিং বিরিং করছে। আর মানে ফাইনালি মানে সকালে উঠে ভাবলাম যে লাক্কারি ভিউ পয়েন্টটা অনেক দূরে হয়ে যাবে, তবুও চলেই আসলাম। বাট এখানে এসে দেখুন পুরোটা মেঘে ঢেকে আছে, পুরোটা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে ভিউ পয়েন্ট, এটার নিচে পুরো ভ্যালিটা একদম পুরো সাদা হয়ে আছে। এখানে নামাটা একটু রিস্ক হয়ে যাবে মনে হচ্ছে। এক তো বৃষ্টি হচ্ছে, তারপর এত পাঙ্কি, ব্যাস হ্যাঁ, চশমা, ফোন, ক্যামেরা কি যে নিয়ে পালিয়ে যাবে, তখন একটু মুশকিলই হবে। তার উপর বাচ্চা। তাহলে কি করবে? তাহলে সামনের থেকে ড্রাইভ করে একটা ইউটার্ন মেরে নিয়ে চলে আসি। তাই চলো, এখানে দাঁড়ানো যাবে না, বেরোনো যাবে না, এত মাঙ্কি। চলো। এই যে মামা মামা মামা, এই যে মাঙ্কি কি কি দেখছি, কি দেখো দেখো, চোখ বড় বড় করে দেখছে। তাও বৃষ্টি না হলে কাজটা একটু হাসি হাসি। এই যে মামা, এই যে মাঙ্কি মাঙ্কি মামা। এত কাছে মাঙ্কি আমি কখনো দেখিনি। সব কলা খেতে দিয়ে না থাকলে আমি ফট করে দিয়ে দিতাম। এই যে কুহু মাঙ্কি দেখছে। ও মাঙ্কি দেখতে মামা এক্সাইটেড? মামা এক্সাইটেড? বলো ইয়েস, এক্সাইটেড। আমরা এই লাক্কারি ভিউ পয়েন্টের সামনে এখানে এখনো দাঁড়িয়েই আছি, কারণ এত বৃষ্টি হচ্ছে যে আমরা এখনো যেতে পারছি না। হ্যাঁ, এদিক দিয়ে দেখা, এদিকে পুরো সাদা হয়ে আছে, সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, কিচ্ছু না। তো একটু বৃষ্টিটা কমলে ভালো হতো, একটু দেখতেও পেতাম, কিন্তু বেরোতে তো পারবো না, কারণ মাঙ্কির যা অত্যাচার এখানে, এত বাচ্চা নিয়ে বেরোবে। তবুও একটু দেখা যেত। যাই হোক, কি করা যাবে, সব কি আর পূরণ হয়? কিছু নেক্সট টাইমের জন্য তোলা থাক। হ্যাঁ, নেক্সট টাইম এসে। বৃষ্টিটা একটু কমলো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি একটা ফল দেখছি, লিচু মতোই দেখতে, কিন্তু কাটা কাটা, পুরো গাটা। জানি না এটা কি ফল, মনে হয় কেরালা স্পেশাল কিছু একটা হবে। তো সেই ফলটা আনতে পাঠিয়েছি। ফলটা আমি এখানে এসে থেকে খুব দেখছি, তো টেস্ট করতেই হবে না কি আছে না আছে। তো আমি আর মামা বসে এখানে ওয়েট করছি, আর পাপা গেছে সেই ফল আনতে। আমি দেখাবো ফলটা, কি নাম কি আমি কিছুই জানি না। সেই ফল নিয়ে চলে এসেছি, জানি না কি নাম বললো ফলটার। এই যে নিয়ে আসলাম, এই যে ফলটা 100 টাকার। এই ফলটার নাম হচ্ছে রামবুটান। রামবুটান? হ্যাঁ, তাই তো বললো রা। জানি না এটা ওদের কেরালাইট নাম নাকি অল ওভার ইন্ডিয়া থেকে বাংলাও তাই বলে জানি না। রামবুটান 300 টাকা কেজি বললো। লিচি ফ্যামিলিরই, টেস্ট ভালো, মিষ্টি খেতে, লিচুর মতনই। হ্যাঁ, টেস্ট করে একটা আনলাম। আর বললো স্যার গাছটা অত বড় হয় না, হাইব্রিড হয়, ওই মোটামুটি 6-7 ফিট টাইপের গাছ হয়, কিন্তু লিচুর মতনই খেতে। আমি খেয়ে দেখলাম, একটা ট্রাই করো। বের করো একটা ফল, বের করো। রামবুটান, তাই তো বললো। এই যে ফলটা, এই ফলটা অনেকটা বড় ফল, অনেক বড় ফল। হ্যাঁ, আর এটা খোলার নিয়ম আছে, বললো এটাকে এইভাবে খুলবেন, এরকম করে নিয়ে। কাঁটাগুলো ফুটছে না গায়ে হাতে? না না, এই যে এটা এটা এখান থেকে ইয়ে হয়ে গেল। এইবার চামড়াটা খুব মোটা। আচ্ছা, হ্যাঁ, ভেতরটা একদম লিচুর মতো। এই যে এটাই ফলটা, এটাই ফলটা, দারুণ খেতে, খেয়ে দেখো। তো আমরা পুকুরা লেকের এন্ট্রান্স পেয়ে গেছি, গাড়ি এখানে পার্ক করা আছে, এবার আমরা যাচ্ছি ওখানে। আমরা যাচ্ছি, ওয়েদার এখনো মেঘ হয়ে আছে, আমরা রিস্ক নিয়ে নিয়েছি ছাতা নিয়ে, বাচ্চাকে নিয়ে, ছাতা নিয়ে।
কিন্তু না গেলেও কিরকম একটা লাগছিল, গেলাম না কিন্তু কি ঘন জঙ্গল দেখো। হ্যাঁ, কি মামা ভালো লাগছে এইভাবে? কি ভালো লাগছে। হাই বলে দাও। হাই হাই, চলো চলো, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি যাই। বৃষ্টি যা, আমরাও ঢুকলাম পুকুরের লেকে, আর এরকম বৃষ্টি স্টার্ট, ছাতা মাথায় ঘুরতে হবে, হ্যাঁ, বড্ড বাজে। দেখ আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, এগুলো পুকুরের লেক। এন্ট্রি টিকিট হচ্ছে আপ টু 5 ইয়ার্স ফ্রি, হ্যাঁ। মোটামুটি। আর বাকিদের জন্য অ্যাডাল্টের টিকিট হচ্ছে 40 টাকা করে, তো আমাদের 80 টাকা পড়লো। এর চারিদিকে এই যে ফাদার মাঙ্কিজ, সোনালি দেখে ভয় পাচ্ছে। আমার সত্যি ভয় লাগছে, প্লিজ, বাচ্চা আছে। আমারও খুব ভয় লাগছে, যেহেতু পুকুর আছে, বাট ঠিক আছে, চেষ্টা করছি। ওরা নিচে জেনারেলে নামবে না, আমরা তো ওকে নিয়ে তো বোটিং করবো না। বোটিংও আছে, বোটিং আছে, ওকে নিয়ে বোটিং করা যাবে না। এখানে করাও যাবে না, আর এখন কিন্তু ভালো আছে, বৃষ্টি পড়ছে। এই কিন্তু- লেকটা সুন্দর, দারুণ, তাই না? দারুণ, দারুণ। এখানে এসে বোটিং করতে হবে নেক্সট টাইম, বড় হয়ে গেলে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি, মনটা একটু খারাপ হলো। 40 টাকাতে টিকিট কেটে ঢুকলাম, কিছু ঘুরতে পারলাম না, কিন্তু এই বৃষ্টির ভিউটাও অসাধারণ, লেকটা দারুণ লাগছে, তাই না? কি বলো? দারুণ লাগছে, একটু ঘুরতে পারলে আরো ভালো লাগতো। হ্যাঁ। কতক্ষণে বৃষ্টি কমবে জানি না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর ম্যাডামের তো খুব আনন্দ, ছাতা বৃষ্টি সব দেখেই যাচ্ছে। 2 ঘন্টা আবার টাইমিংও আছে। 2 ঘন্টা না, পার্কিংয়ের 2 ঘন্টা, পার্কিংয়ের 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে যেতেই হবে। পার্কিং থেকে এখানে আসতে মোটামুটি 5-7 মিনিট লাগবে। এবার যদি বৃষ্টি না কমে তো গেল। আর এদিকে একটা ওয়াকিং ট্রেল আছে, ভাবলাম এদিকে যাব। এবার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, ওই বৃষ্টির মধ্যে এইদিকে গাছ আছে, এই যে ফুল গাছ সব। বৃষ্টি কমেও গেছে, একটু কমেও গেছে অবশ্য। হাঁটাহাঁটি করছি। ওয়াকিং ট্রেলটা খুব সুন্দর, একদম লেকের পাশ দিয়ে। ঘুরতে সেরকম দাঁড়িয়ে থাকতে এরকম আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, ঘুরতে এসেছি, একটু জল পড়বেই গায়ে বৃষ্টি, তো ওইভাবেই আমরা হাঁটছি। লেকটা একটু ঘুরে দেখি। এই যে লেক, খুব সুন্দর। আর এখানে আমার মাম্মা গান শুরু করে দিয়েছে, ওর এত ভালো লেগে গেছে। ঝিঝি পোকার ডাক, বাপরে, ওই জঙ্গলের মধ্যে যে কি কি আছে, এই জঙ্গলেই যে কি কি আছে কে জানে, আবার কিছু বেরিয়ে না যায়। কচু গাছ, কেমন লাগছে মাম্মা, তুমিও একটু বলো। এই লেক, পাহাড়, ভালো বৃষ্টি হচ্ছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। থিম পার্ক, এদিকে থিম পার্ক আছে, আর অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে করার, কিন্তু বয়স হয়নি। না, ওর বয়স হয়নি, আর আমরাও এখনো বয়স নেই। ওটাই তো, আমরা বেরিয়ে গেলাম, আর বৃষ্টিও হচ্ছে, কিছু করার নেই। আমরা গাড়িতে চলে এসেছি, আমাদের এবার একটু পেট পুজো হবে। আগে ম্যাডামের পেট পুজো হলো। হ্যাঁ, ম্যাডামের পেট পুজো হয়ে গেছে, এবার আমাদের হবে। তো পাশেই একটা ক্যাফে টাইপের ছিল, বলে এসেছিলাম, তো বললো স্যার আপনি একটা একটা করে অর্ডার দেবো, আপনি একটা একটা করে নিয়ে পার্কিংয়ে নিয়ে যাবেন, খেয়ে দিয়ে আমাকে প্লেট দিয়ে যাবেন, অসুবিধা নেই। তো প্রথমে ভেজ ফিঙ্গার্স অর্ডার করেছি। এনেছো? এই যে তোমার ফেভারিট, পাহাড় এসছো, ম্যাগি না খেলে হয়, মশলা ম্যাগি, কিন্তু শুধু আমি টমেটো দেখতে পাচ্ছি, কোনো ভেজিটেবলস দেখতে পাচ্ছি না। তো দেখি কীরকম, বলো, লাইভ রিভিউ দিয়ে দাও। দাও গেল। ভালো। হ্যাঁ, এসে ফাইনালি চলে এসেছে লাস্ট কফি। তো সব মিলিয়ে 200 টাকা বিল পড়লো। 200? হ্যাঁ, ম্যাগিটা 60, ভেজ ফিঙ্গার্সটা 100, আর কফি দুটো
20-40 তো 200 ইন টোটাল। চলো, মনে হচ্ছে ভালো হবে কফিটা, কাপটা সুন্দর। নিচে চা বাগান, এখানে আমরা ফিরছি বাড়ির দিকে। ফিরছে। এটাই ওই জায়গাটা যেখানে দাঁড়ানো। বাবু এখন আবার ঘুমিয়েই গেছে, যাওয়ার সময় ঘুমাচ্ছে, এত সময় ঘুমাচ্ছে। এখানে অনেক কিছু হয়, জিপ লাইনও আছে, হ্যাঁ, জায়ান্ট adventure সুইং করা। আছে, জিপ লাইন আছে। যাওয়ার সময় এখানে ঘুমিয়েছিল, আসার সময় এখানে। এখানে ওর একটা ফটো তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু জাস্ট 5 মিনিট আগেই ঘুমালো। কি বলবো, হয়তো খুব বড় হয়ে এসে ফটো তুলবে, ছোটবেলায় ফটো তুলবে না। যাওয়ার সময় গভীর ঘুমে মগ্ন, আর আসার সময়, আর এখন যাওয়ার সময় সবে জাস্ট 5 মিনিট আগে হয়তো ঘুমোলো। খুব কান্নাকাটি করছিল, তো কিছু আর করার নেই, নেক্সট টাইম হবে। এটাই রে, এই রোডটা সত্যি অসাধারণ। আপনারা কেউ যদি আসেন তো অবশ্যই ভাইথিরি থারাবানা রোড, হ্যাঁ ভাইথিরি থারুবানা রোড অবশ্যই একটা ড্রাইভ নেবেন, মানে ম্যাজিক্যাল ড্রাইভ এটা। চা গাছগুলো সত্যি খুব সুন্দর লাগছে। সেই একই জায়গায় আমরা চলে এসেছি, চা গাছে। হ্যাঁ, আমরা ফিরছি এখন রিসর্টের দিকে। এখন এই রোডে হালকা আমরা যখন লাক্কেরি ভিউ পয়েন্টে ছিলাম, যখন আর কি যেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার থেকে একটু কম বৃষ্টি হবে, এই রোডে যাওয়া মানে ড্রিম ড্রাইভ। এইখানে মনে হয় আবার নতুন চা বাগান তৈরি হচ্ছে। আমরা নেক্সট টাইম যদি আসি এই রোড দিয়ে, আমরা যদি যাই, আপনারাও যদি কেউ যাবেন, মনেও 6-7 মাস পরে মনে হয় এখানে চা গাছই দেখতে পাবেন। এখানে চা গাছে প্লান্টেশনও হচ্ছে নতুন করে। ওটা অন্য কিছু ছিল, জঙ্গলটা সাফ করে মনে হয় পুরো চায়ের এটা তৈরি করছে এখানে। এই যে এখানে প্লান্টেশনই হবে এখানে, অলরেডি শুরু হয়ে গেছে। এখানে হাফ হয়ে গেছে, কিছু গ্যাপ আছে, ওগুলো নেক্সট টাইম ফিল করবে। জবা গাছগুলোতে ফুল কত সুন্দর, কেউ তোলার নেই, কেউ তোলে না। কারো মানে এত গাছ, এত ফুল, অত ফুল ইউজ করার লোকই নেই। আর আমাদের ওখানে ব্যাঙ্গালোরে আমাদেরকে ফুল কিনে কিনে পুজো করতে হয়, আর কি দাম ফুলের। আর কোনো যদি অকেশন থাকে, কোনো ফেস্টিভ্যাল থাকে, তখন তো আগুন ছোঁয়া দাম হয়ে যায়। সব ফুটবল খেলা চলছে এখন, ওয়ার্ল্ড কাপ চলছে, আর কেরালা তো ফুটবলের ফেমাস জায়গা। সব জায়গায় ফ্ল্যাগ, সবাই ড্রেসও পরে আছে সেই। হ্যাঁ, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিলে তো ভর্তি। ফ্রান্সের একটা দুটো দেখলাম এমবাপের জন্য। এখন যারা নতুন প্রজন্ম আছে তারা এমবাপের ফ্যান, আর যারা পুরনো প্রজন্মের তারা মেসির জন্য, আর্জেন্টিনা রোনাল্ডিনোর জন্য ব্রাজিল, তারপর রোনাল্ডোর জন্য পর্তুগাল, সব এদের ফ্যান ফলোয়িং। কিন্তু দেখছি ফ্রান্সেরও হয়েছে এমবাপের জন্য। গুড, সময়ের সাথে সাথে সবারই চেঞ্জ দরকার, ইয়াং জেনারেশনে চেঞ্জ হচ্ছে ফ্যান ফলোয়িং। এই যে এখানে ব্রাজিল আর্জেন্টিনা দুজন একসাথে মারপিট করছে। উঠতে হবে, যাওয়ার সময় নেমেছি। এটাই ড্যামটা না? এখানে ময়ূর ছিল, যেটা উড়ছিল, আমি আবার মিস করে গেলাম। আমার মানে কাছের সামনে চলে এসেছিল, একদম গাড়িতে কাছের সামনে চলে এসেছিল। দেখানো জানি না আর বেরোবে কিনা। আমি যে কোন দিকে তাকিয়ে থাকি, ওপর দিকে কোথাও একটা ছিল এইখানেই কোথাও ছিল, তাই না? হ্যাঁ, এখানেই উঠছিল।
তো আমরা হোটেলে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো ওখান থেকে কিছু কিনেছি, সেটা দেখানো তো হয়নি, দোকানটা তখন খুব বৃষ্টি পড়ছিল বলে কিছু দেখানো হয়নি। তো এই একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, যেটাতে হাতি করা আছে, পুকুরে লেকের ওখান থেকে নিয়েছি। আর কুহুর জন্য এই একটা ব্যাং, হ্যাঁ ফ্রক, যেটাই পাম্প করলে ওটা হচ্ছে লাফাতে থাকবে এইভাবে, বিশাল আওয়াজ। হ্যাঁ আর মাইসোর থেকেও নিয়েছিলাম একটা, যেটা আমাদের দেখানো হয়নি, ওখান থেকেও একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এই যে নিয়েছিলাম। তো এইটুকুই শপে, ওকে নিয়ে বেশি ঘোরাও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। আর একটা ইনফরমেশন দিব, আমাদের এই ব্যালকনি থেকে ওইদিকে পুরো মাংকি দেখা যাচ্ছে, প্রচুর মাংকি আছে ওইদিকে গাছগুলোতে। আজকে একটু আগে আমরা জানলাম, ওদের লাফানো দেখেছি। আমাদেরকে এত খিদে পেয়ে গেছে যে আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার করলাম। রিসর্টের থেকে ছেলেদের কাছ থেকেই, হোটেলের ছেলেদের কাছ থেকে একজনের নাম্বার পেলাম একটা রেস্টুরেন্টের। তো ওকে 2টো চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম, বললো 20 মিনিটে দিয়ে যাচ্ছে। সাংঘাতিক খিদে পেয়ে গেছে, বেশি কিছু খাওয়াও হয়নি। তো এখন অপেক্ষা করছি কখন বিরিয়ানি আসবে, খাইতেই হবে। কালকে যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে খাওয়া নিয়ে। বিরিয়ানি চলে এসছে, ডেলিভারি দিয়ে 440 টাকা, ওদের নিজস্ব ডেলিভারি সার্ভিস আছে এখানে, জোম্যাটো সুইগি আসে না। 440 টাকা চার্জ নিয়েছে। অনেক ভালো, তো ভালো গন্ধই আসছে। বলছি বাইরে বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যা হতে না হতেই ঝিঝি পোকার শব্দ। চিকেন বিরিয়ানি এদিককার কেরালার চিকেন বিরিয়ানি এরকমই হয়, ওরা অন্য একটা চাল ইউজ করে, খুব ভালো লাগে। আমরা আমাদের বাড়ির পাশে কেরালা রেস্টুরেন্ট আছে, আমরা ওখান থেকেই খাই, তো মনে হচ্ছে অনেকটা সেরকমই হবে। তো দেখা যাক কেমন, কিন্তু কমপ্লেন আছে একটাই, 2টো বিরিয়ানি দিয়েছে, রায়তা দিয়েছে একটা ছোট্ট, ওটা দিয়ে কী হবে? রায়তা আছে, আর এটা কি আছে? একটা আচার দেয়, স্পুন না হাত দিয়ে খাবো বিরিয়ানি। এটা ভালো, একদম প্রপার কেরালা বিরিয়ানি। ওকে, চালটা দারুণ, কালকের মতো না হলেই হলো। দারুণ, চিকেনটা খেতে দারুণ। ঠিক আছে, তো আমি আমার পেট পুজো করে নিই, আর থাকতে পারছি না, খিদে পেয়ে গেছে। তো আমরা এখন তিনজনেই খুব টায়ার্ড হয়ে গেছি। এই যে আরেকজন, আমরা তো তখনই বিরিয়ানি খেয়েছি, এখন খিদে টিদে বলে আর কিছু নেই। তো এই যে 2 কাপ চা বানিয়েছি, চা খাবো আর ঘুমিয়ে যাব। জানি না কখন ঘুমাতে পারবো, মহারানীর ওপর সব। কিরে, হাই করো, হাই, টাটা করে। হ্যাঁ ঠিক আছে, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এখন গুড নাইট, টাটা, বাই বাই। বাই বাই।